তো আমি যে শর্টকাটটা নিতে চাচ্ছিলাম সেই শর্টকাটটা অলরেডি নিয়ে নিছি। আমার পিছনে যে জায়গাটা দেখছেন এটা হলো এখানে পাসার লাগে, পাসার মালাম লাগে এখানে। তো আজকে সকাল হয়েছিল, আজকে সকালে এখানে পাসার মালাম হয়েছিল এবং কি আগামী সোমবারে অর্থাৎ কালকে বিকালে পাসার আছে এখানে। এটা হলো বান্ডাউতামা। আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা বান্ডাউতামা স্টেশন। পিছনের বিল্ডিংটা এটা হলো বান্ডাউতামা স্টেশন। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে আসতে হয়। আর তার পাশে আছে আমার LRT 3, তার পাশে আছে LRT 3 পাশেই হচ্ছে এই পাসারটা। আর এটা থেকে আমার রুমে যাইতে লাগে 5 মিনিট। তো সামনে যে বিল্ডিংটা দেখছেন, সামনে যে বিল্ডিংগুলো দেখছেন ওই বিল্ডিংয়ের পাশেই আমার রুম। এর আগের ভিডিওতে আমি দেখাইছি সামনের ওই বিল্ডিংয়ের ওই পাশেই আমার রুম। আর সামনে আছে একটা ফুটবল মাঠ। আমরা ছুটি পাইলে যা খেলতে আসি। ইনশাল্লাহ আশা করা যায় যদি আজকে আবহাওয়া ঠিক থাকে, বৃষ্টি না হয়, আজকেও খেলতে আসবো। তো মালয়েশিয়াতে একটা জিনিস কি, মালয়েশিয়ার বৃষ্টি খুবই খারাপ। বৃষ্টির পানি যদি গায়ে পড়ে, মাথায় পড়ে, তাহলে অসুস্থ হয়ে যায়, জ্বর চলে আসে। এরকম অনেকবার হয়েছে। দেখেন সব গাড়ি পার্কিং করে রাখছে। মালয়েশিয়া খুব সুন্দর জায়গা, আর দেখতে ভালো লাগে। এই রাস্তা দিয়ে আসলে মোটামুটি আমার 5 মিনিটের হাঁটা পথ কমে যায়। ছোট্ট মাত্র একটা সিঁড়িতে নিচে নামলাম, গন্তব্যে পৌঁছে গেলাম। তো ইনশাল্লাহ বৃষ্টি বাদল না হলে আজকে ফুটবল খেলতে আসবো। বাংলাদেশে আপনারা অনেকে দেখছেন ফাস্টফুডের দোকান। তো এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় এইখানে ফাস্টফুডের দোকান আছে। এটা মালয়েশিয়া স্টাইলের ফাস্টফুডের দোকান। তার পাশেই হলো ফুটবল মাঠ, খেলার মাঠ আছে তার পাশেই। আমরা প্রতিদিন না, ছুটির দিনে বিকালে আমরা এখানে খেলতে আসি। আজকে ইনশাল্লাহ আসবো, দেখা যাক। দয়া করে যেন আজকে আবহাওয়াটা ভালো থাকলেই খেলতে ভালো লাগবে। এখানে অনেক মালয়েশিয়ান পুরাবান আছে, মালয়েশিয়ান লোক আছে, বাচ্চা ছেলে বড় আমাদের মতো। তারা অনেকে আমাদের সাথে খেলতে ভালোই লাগে। তাদের সাথে একসাথে মিশে একসাথে চলাফেরা করে খেলতে ভালোই লাগে। আসলে মালয়েশিয়ানরা যেভাবে চলতে চায়, যেভাবে চলতে পছন্দ করে, আমরা চেষ্টা করি সেভাবে চলার জন্য। সেভাবে চলতে পারি না অনেকেই। দেখা যায় যে অনেকের কথা বলে লাভ নেই। আমিও মাঝে মাঝে তাদের মতো চলতে পারি না। তারা যে কালচার, তাদের যে ব্যবহার আমাদের সাথে অনেক সময় সেটা ম্যাচ হয় না। এই জন্য অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেক কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়। তো আমরা এখানে যারা আছি, আমার বসের এবং কি আমরা যেখানে কাজ করি আমাদের প্রজেক্টের, দেখা যায় যে অনেকেই যদি এইভাবে চলাফেরা করে, যে তারা যেভাবে চায় সেভাবে যদি চলাফেরা করতে পারে, তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। তো আমাদের এক বড় ভাই আইতাছে, মনে হয় যত সময় খেলে যাবে নাকি খেলে যাবে। আমি খেলেও গেছিলাম। আমি এই সাইড দিয়ে আসলাম। এই সাইড দিয়ে রাস্তাটা একদম শর্টকাট। ওই মুহূর্তে গেলে পরে অনেক ঘোরা হয়, এই জন্য এই সাইড দিয়ে আমি গেছিলাম সকাল 9টার সময়। সকালে কাজ নাই তো কোনো। ওই যে এই হাফিজুল ভাইয়ের হচ্ছে দুলা ভাইয়ের কিছু বারাং ছিল আমার কাছে, বিপ্লব ভাই আসলো, সেটা দিতে গেছিলাম। আচ্ছা, তো আমাদের রুমে চলে আসলাম। ওই যে পান আনতে যাইতেছে, পানের ব্যবসা করে আমাদের প্রজেক্টে।
নুর আলম ভাই। মানুষটা খুবই মেহনতি, খুবই কষ্ট করে। সে আমাদের প্রজেক্টটা এখন বর্তমান 18-19 তালা উঁচা হয়ে গেছে। সে 18-19 তালা থেকে নেমে একতলা থেকে যত লোক আছে তাদেরকে সবার কাছে যায়, পান বিক্রি করে এবং কি বাদাম আছে, প্যাকেটে বাদাম প্যাকেট করে রাখছে, সেই বাদামগুলো বিক্রি করে এবং এই পান আছে, বিস্কিট আছে, এগুলো সে হচ্ছে বিক্রি করে। তো কাজের টাইমে বিক্রি করে কিনা আমি সেটা দেখি নাই। তো যখন 15 মিনিট 20 মিনিট এই ছুটি থাকে, এই রেস্ট টাইম, আমি বেশিরভাগ দেখছি সেই রেস্ট টাইমটাই সেই কাজটা করে। এবং কি আমরা যখন খাইতে বসি 12টার সময় খাওয়ার টাইম, 12টার সময় আমরা খাইতে বসি, সেই সময় সে হচ্ছে 12টা 40 পর্যন্ত সেইগুলো বিক্রি করে। মানুষটা খুবই কষ্ট করে। তার বাড়ি হলো এই সিরাজগঞ্জ। আমি আমার রুমে চলে আসছি, সামনে আমার রুম, আপনারা জানেন এরিয়াটা, সামনে আমার রুম। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো এই বলে এখান থেকে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।